আছে থালিতে আলু আলু ঝোল, সাথে আছে এই যে দেখো এই যে সোয়াবিন, আর আছে বেগুনের। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি আর একটা নতুন রেসিপি বলে চলে এসেছি। দেখো এখানটা আমারকে ছোট্ট ঘন্টা হ্যাঁসেল, মানে হ্যাঁসেল কই আমরা তোমরা কি কहो জানি না, তোমরা কই রান্নাঘর কहो আর আমরা হ্যাঁসেল কই দেহাতি ভাষাতে। দেখছো এই যে ছোট্ট ঘন্টা হ্যাঁসেল, মানে আমরা হ্যাঁসেল কই, তোমরা লাগছে রান্নাঘর কहो, আমরা রান্নাঘর কই না, হ্যাঁসেল কই। এই যে দেখতে পাচ্ছি এগুলো হারকে সামান এখানে রাখা আছে সব। একটা সেলা বানা আছে, এটা একটা এই যে গ্যাস চুলা, এটা হলো সিলিন্ডার, আর এটা করে চুলাটা যে দুটা ডাবল গ্যাস চুলা, এখানে একটা গ্যাস চুলা রাখা আছে। আর দেখতে পাচ্ছ এই দেখলাতে সব সামান রাখা আছে, কোনটাতে কোটা, কোনটাতে লকড়ি, কোনটাতে কি ভরা আছে, সব ভরা আছে। আর দেখে করে এই যে একটা টকরি এটাকে আমরা এই টাপ কহিয়াতে বেগুন রাখা আছে, আলু রাখা আছে, দেখতে পাচ্ছ। আর দিকে পেঁয়াজ, আর দিকে লইয়া পেঁয়াজ উঠে গেছে, তো পেঁয়াজ উঠে রেখেছে। আর দেখে চারটা কলসি, যে আমরা কলসিতে পানি রাখি, হ্যাঁ তোমরা কেদি রাখো জানি না, আমরা কলসিতে রাখি, হারকে দেহাতি স্টাইল না, দেহাতি গ্রামে। আর এই যে দেখে হারকে বার্তান সব থালি বাসন সব জিনিস রাখা আছে। আর এটি তরকারিটি রাখা আছে, এই যেটি সবজি কহি আমরা, সবজি রাখা আছে এটি করে, দেখতে পেয়েছো। এই যে এগুলো সব সামান হারকে হেঁচাল ঘরের। তো বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি বেগুনের বানিয়ে দেখাবো তোমাকে। দেখতে পাচ্ছি একটা বেগুনকে নিয়ে এলেছি, হ্যাঁ মানে ধরকে হঠাৎ বাড়িতে সবজি মানে ভালো লাগে না খেতে ভাত দিয়া, তো কী করবে, একটা শর্ট রেসিপি, শর্টে বেগুনের ভাজি যেটা একটা দেখতে পাচ্ছ। এগুলো ইজি ধলো বেগুন, তোমার দিকে হয় কি হয় না জানি না, আমার ঘে যা হারকে বাড়িতে 2-3টা গাছ আছে, তো এদের ধলো বেগুন হয়েছে, ধল দেখতে পাচ্ছি কত ধলো, একবার ধল পকপকে। তো তোমাকে নতুন রেসিপিটা বেগুনের বানিয়ে দেখাবো শর্টে, মানে ধরকে মনে করছে জি মচমচ করছে, ভালো লাগে না ভাত খেতে, অন্য তরকারি গেলা নতুন তরকারি খেতে খেতে। তো এই যে দেখো এই যে বেগুনটাকে লক করে কেটে নিন, এরকম করে ঘচ করে গোল করে কেটে নিলাম, হ্যাঁ কাটার পরে যে গোল করে দেখছি খোরাতে কেটে রেখেছি, গোল করে যে কেটে নিন। কাটার পরে কি করবে, এই যে দেখো সুন্দর করে গোল করে কাটবে। আমি তো ধলোটা কাটিনি, ধলোটার বদলাতে অন্যটাকে কেটে লেছি। দিয়ে এবার যে একটা গ্যাস চুলাতে লোইহে চাপিয়ে দেখি, লোইহে চাপার পরে লোইহে চাপিয়ে দেবে, আর এরকম করে মানে এবারকার তেল ছেড়ে দেবে। লোইহাতে তেল ছেড়ে দেওয়ার পরে কি করবে তুমি, এবারকার তেলটা লোইহাতে একটু গরম হতে দিয়ে দেবে। এই যে দেখছো ওরকা খোরাতে দেখো একটা নুন রেখেছি একটা টকরিতে, যে ওই বেগুনের গোলটিতে দিয়ে দিলে নুন খানকে একটু পরিমাণ মতন। আর তারপরে হলদি আছে, হলদিটাকে ওই যে গোল বেগুন কাটাতে দিয়ে দিলে তুমি, তো দিয়ে দিলে, দেওয়ার পরে ওই যে একটা মশলা আছে, মরিচের মশলা গুঁড়া, যাকে গুঁড়া বলি, ওটাও দিয়ে দিলে। ওটাকে দিয়ে দিলে, এই যে দেখো এই যে দেবো আমি, এই যে দিয়ে দিনু। এবার দেওয়ার পরে একটু যে পরিমাণ মতন মানে একটু স্বাদ মাদ লাগে সেই নাকি, আমি মানে তোমরা দিবা কি দিবা না দিতে পারো। এটা হলো রসুনের গুঁড়াটাকে দিয়ে দিলে, মানে পিসা রসুন, আর এরকম করে লাড়তে রহবে, লাড়ো মানে একে সুন্দর করে লাড়তে রহবে। বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবে না, হ্যাঁ আর তাড়াবে না, হ্যাঁ করে ভিডিওটাকে পুরা দেখো, খুব ভালো লাগবে ভিডিওটা। রেসিপিটা এটা শর্টের রেসিপি, যখনকে মন হবে মানে ভালো লাগে না ধর কি যে সবজি দিয়া ভাত খেতে, তো তোমরা এই রেসিপিটা করতে পারো, আর শর্টে এটা হয়ে যাবে, আর কম তেলে কম খরচাতে, সবই কম খরচাতে ভালো। এই যে দেখছো লাল করে এই জিনিসটাকে মেখে নেবে, মাখেতি রহবে, গোল ইটিকে মেখে নাও। মাখার পরে যখন লাল হয়ে যাবে সব পুরা মশলাটা, যেটা মশলাটা ভিতরে ঢুকে যাবে লাড়তে, তখনকে তোমরা ওই জিনিসটাকে করবে। এই যে দেখো এই যে সুন্দর লাড়া হয়ে গেছে, লাড়ার পরে এবারকার এই মানে কমপ্লিট হয়ে গেল। তো এবারকার আমার কাম হলো, একে কি করব, এই যে তেল গরমে গেছে, দেখতে পাচ্ছ এই যে তেল দিয়েছেন তখনকে, তো তেল ইহাতে দিয়ে এবারকার গ্যাসটাকে চালু করে দেয়, তো এই যে ছাড়বো এবারকার, ও গ্যাসে ছাড়ে দেবো ছাড়মান করে। এই যে দেখো গ্যাসে ছেড়ে দিন, এবার যে ভাজতি রহবা ওকে। এবারকার তোমার মন মতন যতখানি তেল দিতে পারো, আমি তো একটু দিয়েছি, আর একটু করে তিনখান করে ভাজবো, বেশি করে ভাজবো না, হ্যাঁ মানে ধর কি যে আমার ইচ্ছা মতন। এই যে দেখছো ভাজা হয়ে গেল, ভাজা হওয়ার পরে যে দেখতে পেছো বেগুনটা ভাজা কত সুন্দর ভাজা হয়েছে, লাল টকটকা করে ভেজে লেছি। হ্যাঁ এবারকার আমার মানে পরিমাণ মতন করেছি, বাড়ির লোক অন্য তরকারি খাবে, আমি এটা করবো, সেখানে আমি তোমরা রেসিপিটা দেখে দিন, যে এরকম করে তোমরা শর্টে মন হলেই নিজে করে খেতে পারো। হ্যাঁ তো আমি নিজে এরকম করে ভেড়ে গেছি খেতে। তো দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। তো দেখো এখানে আছে থালিতে আলু ঝোল, সাথে আছে এই যে দেখো এই যে সোয়াবিন,
আর আছে বেগুনের ভাজি, গোল গোল করে কেটে বেগুনের ভাজি। বেগুনের আমরা বিরাম কহি, মানে দেশি স্টাইলে করে দেখি। দেখো যখনকে মন করবে আপনি নিজে থেকে বানিয়ে বেগুনকে গোল গোল করে করে বেগুনকে গোল গোল করে কেটে তোমরা খেতে পারো এরকম করে। ভাতটা সেই মজা আর সেই মানে মস্ত লাগবে খেতে। এটা আমাকে দেশি দেহাতি স্টাইলে, গাঁ ঘর দেহাতি স্টাইলে আমরা এভাবে খাই, যখনকে মন হয় খাই। তো বন্ধুরা প্রথম বেগুনের ভাজি দিয়ে খাওয়া যাক। প্রথম লোকমা তো কেমন লাগে। দেখো বন্ধুরা, এই যে জবরদস্ত বন্ধুরা, এত মজা, এত সুস্বাদু, মানে বেস্ট, মানে মেলেই সুন্দর হয়েছে। এত সুন্দর, আপনারা চাইলে এরকম করে ভাজি করে বেগুনকে গোল গোল করে খেতে পারেন। এত স্বাদ লাগবে না মিনিকেট চাওয়ালের সাথে, কি বলবেন। আর এক লোকমা লাওয়া হোক, আর সাথে সোয়াবিন। দেখেন তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট রেসিপিতে। কী বানাবো, কী দেহাতি স্টাইলে খাবো, সব দেখাবো আপনারাকে। আর ভিডিও লাগলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।